বন্ধুরা, কাল অর্থাৎ 7ই এপ্রিল হয়ে গেল একটা দুর্দান্ত ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর, যেখানে প্রথমের দিকে আমাদের কেকেআর দলের পাল্লাটা অনেকটা ভারী থাকলেও চেন্নাই সুপার কিংস এর ব্যাটার ডুয়েল ব্রাভিস এসে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দেয় আর আমাদের কেকেআর দল জেতা ম্যাচটাকে হেরে যায়। আর ঠিক কি ভুলের জন্য কালকের ম্যাচটা আমাদের কেকেআর দল হেরেছে সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, আর ভিডিওর শেষে আমাদের কেকেআর দলের কোয়ালিফাই করার চান্স কতটা সেটা নিয়েও আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, কালকের ম্যাচে একটা সময় আমাদের কেকেআর দলের পাল্লা অনেকটাই ভারী ছিল। একটা সময় মনে হচ্ছিল যে খুব সহজেই ম্যাচটা জিতে নিতে চলেছি আমরা, কারণ 60 রানের মধ্যেই 5টা উইকেট হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। কিন্তু পরবর্তীতে ডুয়েল ব্রাভিস এসে দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং করে এবং আমাদের বোলাররা তাকে আটকাতে ব্যর্থ হয়। তাই ঠিক কি 5টা কারণের জন্য কালকের ম্যাচটা আমরা হারলাম সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথম যে ভুলটা আমাদের কেকেআর দল কালকের ম্যাচে করেছে সেটা হলো খারাপ বোলিং পারফরম্যান্স। হ্যাঁ বন্ধুরা, প্রথমের দিকে যদিও তারা দুর্দান্ত ভাবে 5-5টা উইকেট তুলে নেয়, পরবর্তীতে আমাদের বোলিং লাইন আপ যেন অনেকটাই ফিকে হয়ে দাঁড়ায়। বৈভব আরোরা যে 3 ওভারে 48 রানের একটা বড় মার্জিনের রান দেয়, কিন্তু প্রথমে সেই বৈভব আরোরাই 3টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কেকেআর সিএসকে এর ব্যাটিং লাইন আপকে বসিয়ে দিয়েছিল। আর কালকের ম্যাচে বোলিং এ ফ্লপ হয় হর্ষিত রানাও, যে 4 ওভার বোলিং করে 43 রান খান এবং উইকেট তুলে নেন মাত্র 2টি। অর্থাৎ খারাপ বোলিং পারফরমেন্স কালকের ম্যাচ হারার একটা তো গুরুত্বপূর্ণ কারণ বটেই, এছাড়াও খারাপ ক্যাপ্টেন্সিটাকেও আমরা বাদ দিতে পারছি না। যখন বৈভব আরোরা, হর্ষিত রানা এরা বোলিং এ রান খাচ্ছে, তখন তাদের পরিবর্তে যে আন্দ্রে রাসেল, যে গোল্ডেন আর্ম, যে বোলিং এ কম রান খাচ্ছে, তাকে না আনা হয়ে তাদেরকেই বোলিং করিয়ে যাওয়া হয়। ফলে অনেকটাই ম্যাচ থেকে আমরা ছিটকে যাই সেখানে। অর্থাৎ যদিও অন্যান্য দিকগুলোতে আজিঙ্ক্য রাহানে ঠিকঠাক ক্যাপ্টেন্সি করেছে, কালকের ম্যাচে বোলিং চেঞ্জটা তার কিছুটা ভুলের জন্য কালকের ম্যাচটা হারলাম। অর্থাৎ কালকের ম্যাচ হারার 2 নম্বর কারণ যদি দেখতে যাই সেটা হলো খারাপ ক্যাপ্টেন্সি, যেখানে বোলিং চেঞ্জটা ঠিকঠাক ভাবে করতে পারেননি আজিঙ্ক্য রাহানে। এছাড়াও কালকের ম্যাচে ফিল্ডিং ছিল আমাদের খুবই নর্মাল মানের, যেখানে আমরা ক্যাচ ড্রপ করেছি, রানটা অনেকটাই তাদের পেতে সহজ হয়েছে। তাই কালকের ম্যাচে খারাপ বোলিং পারফরমেন্স, খারাপ ক্যাপ্টেন্সির সঙ্গে কালকের ম্যাচ হারার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ফিল্ডিং পারফরমেন্স খারাপ। আর বন্ধুরা, দীর্ঘ সময় থেকে সিএসকে দল 180 থেকে বেশি রান চেস করতে পারছিল না, তাই কালকের ম্যাচে দরকার ছিল 180-র বেশি টার্গেট দেওয়া চেন্নাই সুপার কিংসকে, কিন্তু সেটা দিতেও ব্যর্থ হয় আমাদের কেকেআর দল। যার মূল কারণ ছিল অঙ্কুশ রঘুবংশী, যে আগের ম্যাচে দুর্দান্ত 44 রানের একটা ইনিংস খেলেছিল, কিন্তু কালকের ম্যাচে সে পুরোপুরি ভাবে ফ্লপ হয়। সে প্রথম বলে সে টুকুস করে 1 রান নিলেও দ্বিতীয় বলে সে আউট হয়ে যায় এবং ফলে অনেকটাই চাপ পড়ে পরবর্তী ব্যাটসম্যানদের। ফলে সেই যে অঙ্কুশ রঘুবংশী যে রান করতে না পারা, তাতেই 10 থেকে 15 রান শর্টেজ হয়ে যায় কেকেআর এর মূল টোটাল থেকে, আর সেখানেও অনেকটা পিছিয়ে পড়তে হয় কেকেআর দলকে। এই 4টে ছিল মূল কারণ কালকের ম্যাচে হারার। এছাড়াও যদি আরো কোনো কারণ দেখা যায় সেটা হলো ডুয়েল ব্রাভিস, যে সিএস ব্যাটার, যে দুর্দান্ত পারফরমেন্স করেছে কালকের ম্যাচে। আর এই দুর্দান্ত পারফরমেন্সই কালকের আমাদের কেকেআর দলের হারার একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো, কালকের ম্যাচটা আমরা জিতলে অনেকটাই সহজ হতো আমাদের প্লে অফসের রাস্তা, কিন্তু যেহেতু কালকের ম্যাচটা হেরে গেছি তাই প্লে অফসের রাস্তা হয়ে উঠেছে অনেকটাই জটিল। পরবর্তী ম্যাচগুলোতে আমাদের শুধু কেকেআর এর যে জয়লাভ করলেই হবে না, অন্যান্য টিম যাতে ম্যাচগুলি হারে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, আমাদের কেকেআর দল কি পারবে 2025 আইপিএল এর প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে, নাকি তাদের রেস এখানেই শেষ হয়ে যাবে প্লে অফসের আগে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলো না, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।